তোরা ডিজিহেল্পের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা জানবো স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, যেটা হচ্ছে আত্মমর্যাদা প্রকল্প। এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে সরকার থেকে আপনি 25 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে কোনো কাজ শুরু করতে পারবেন, সেই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আবেদন পদ্ধতি এবং কি বা এর শর্তাবলী। তো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে পুরোটাই দেখার চেষ্টা করবেন এবং ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, আমাদেরকে সাপোর্ট দেখানোর চেষ্টা করবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কর্পোরেশন লিমিটেড যে সাইটটা আছে, যে সাইটটার লিঙ্ক কিন্তু আমরা আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। পশ্চিমবঙ্গ স্বরোজগার নিয়ম লিমিটেড। তো এই সাইটটা আপনারা সিম্পলি আমাদের লিঙ্ক ডিসক্রিপশন থেকে অন করে নেবেন। তো সিম্পলি অন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রকল্প, সমাজসাথী থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে শুরু করে নানা ধরনের কিন্তু প্রকল্প আপনাদের এখানে শো করবে। তো এখানের মধ্যে সবচেয়ে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। তো সিম্পলি আপনি এই প্রকল্পতে কিন্তু ট্যাপ করবেন। এই প্রকল্পে ট্যাপ করার পর আপনাদের এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো সিম্পলি আরেকবার ট্যাপ করে দেবেন। আর একবার ট্যাপ করে দেওয়ার পর এখানে যে টার্মস এন্ড কন্ডিশন সবকিছু আপনাদের এখান থেকে কিন্তু শো করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। 18 থেকে 45 বছর বয়স্ক যে কোনো বেকার যুবক যুবতী যারা পরিবারের মাসিক আয় 15,000 টাকার নিচে সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকে গ্রহণযোগ্য কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই সীমা 5 বা তার বেশি সদস্যযুক্ত কোনো দলের প্রকল্পের ক্ষেত্রে সর্বাধিক 25 লক্ষ টাকা পর্যন্ত মঞ্জুর হতে পারে। অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। এই প্রকল্প কিন্তু দেখতে পাচ্ছেন আত্মমর্যাদা প্রকল্প এককভাবে, অর্থাৎ এই প্রকল্পে কিন্তু আপনাদেরকে দুভাগে ভাগ করা হয়েছে। কিন্তু প্রথমে আমি এটা বলে দেবো পরে। তো এখানে দেখতে পাচ্ছেন আত্মমর্যাদা প্রকল্প এককভাবে কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই প্রকল্পে আপনি নিতে পারেন। তাছাড়া 2 নম্বর প্রকল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে আত্মসম্মান প্রকল্প। এই প্রকল্পে আপনাকে গ্রুপ ভাবে করতে হবে, 5 জন বা তার বেশি গ্রুপ যৌথভাবে করতে হবে এবং 25 লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্পে কিন্তু আপনি লোন নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কৃষি বাদে যে কোনো শিল্প বা ব্যবসায় অংশ নেওয়া যেতে পারে। অর্থাৎ কৃষি ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। কৃষির জন্য যদি আপনি করতে চান কিন্তু সেটা হবে না, কারণ আপনারা যখন এই প্রকল্পে যখন আবেদন করবেন তখন কিন্তু আপনার বাড়িতে লোক এসে এটা চেকিং করে যাবে যে আপনি কৃষির জন্য নিচ্ছেন না কি জন্য লোনটা নিতে চান। এবং দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আপনি কোথায় কোথায় কেন্দ্রে কার্ড না থাকলে কি কি প্রকল্পের সুযোগ নেওয়া যাবে ইত্যাদি দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে ব্লক এলাকার জন্য দেখতে পাচ্ছেন অফিস বা গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক এলাকার জন্য, পৌরসভা এলাকার জন্য এবং পৌর নিগমের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তারপর আপনি চলে যাবেন নিচের দিকে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অপশন রয়েছে। প্রথমে রয়েছে যোগ্যতা, অর্থাৎ কি কি যোগ্যতা থাকতে হবে আমাদেরকে অ্যাপ্লাই করতে গেলে। তো সিম্পলি আপনি যোগ্যতাটা পড়ার জন্য সিম্পলি এখানে অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন ইতিপূর্বে সরকারি অনুদান প্রাপ্ত অন্য কোনো স্বনির্ভর প্রকল্পে ঋণ পেয়ে থাকলে কিন্তু এই ঋণ পরিশোধ করার পরই কিন্তু এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া যাবে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো প্রকল্পে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পটা যখন আপনি ঋণটা শোধ করবেন তারপরেই কিন্তু এই প্রকল্পে আপনি অন্তর্ভুক্ত হওয়া যাবে। যারা অল্প মূলধন নিয়ে ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন তারা এই প্রকল্প চলাকালীন কিংবা তারপরে প্রকল্পের সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ এবং অনুদান পেতে পারেন। অর্থাৎ কোনো প্রকল্প আপনি যদি এখন থেকে নিয়ে করেছেন তো সেই প্রকল্প চলাকালীন এই প্রকল্পে আপনি সুবিধা নিতে পারবেন। সেই পরিচয়পত্র দেখিয়ে ব্লক, পৌরসভা ইত্যাদি স্বনির্ভর কর্মসংস্থান অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে 1 কপি প্রুফ সহ ওখানে জমা দিতে হবে। অর্থাৎ আপনারা এই যে ফর্মটা দেবো সেই ফর্মটার সঙ্গে আপনাদেরকে 1 কপি প্রকল্প সহ কিন্তু আপনাদেরকে বিডিও অফিস বা ব্লক অফিসে কিন্তু এটা জমা দিতে হবে। রাজ্যের প্রতিটি ব্লক, পৌরসভা এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 15টি 12 অফিসের সাথে কিন্তু উল্লেখিত অফিসগুলি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ কলকাতায় রয়েছে, বাকি জেলাগুলিতে কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন পরিবারের মাসিক আয়, বাসস্থান সম্পর্ক এখানে লেখা রয়েছে। তাছাড়া যে কোনো শিল্প বা ব্যবসার ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কৃষিকাজ ছাড়া পশ্চিমবঙ্গ সরকারি ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্যায় থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে কিন্তু আপনাদেরকে। অর্থাৎ আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার পরিবেশের কোনো ক্ষতি করবে না। তাহলে হচ্ছে ঋণ মঞ্জুরের পর নিজেদের দেহ 5% পর্যন্ত ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলে জমা দিতে পারে। তো এখান থেকে আপনাদেরকে যেটা বলছি ব্যাংকে কিন্তু 5% পর্যন্ত অর্থ বিশিষ্ট আপনাদেরকে ছাড় দিবে। তারপর দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরো অপশন দিয়ে দিচ্ছে, প্রয়োজনে যোগাযোগ করুন জেলা স্বনির্ভর ও স্বনির্ভর আপাতত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জেলার নাম দেওয়া রয়েছে। যে জেলাগুলিতে আপনাদের রয়েছে দেখছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম ইত্যাদি সব জেলায়, এবং শুধুমাত্র পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কিন্তু নাম্বারটি দেওয়া নাই। তো এখান থেকে কোনো দরকারি কিন্তু আপনি কল করে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তারপর নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অর্থ সংস্থান। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। তো কিভাবে আপনি অর্থ পাবেন দেখতে পাচ্ছেন 5% আবেদনকারীকে দিতে হবে।
এবং 30% রাজ্য সরকার অনুমোদন, অর্থাৎ আপনাকে 5% শুধুমাত্র লাগাতে হবে এই কাজে এবং 30% কিন্তু আপনাকে সরকার দেবে। দেখতে পাচ্ছেন সর্বাধিক প্রকল্পে 1.5 অর্থাৎ 1.5 লক্ষ টাকা যৌথ প্রকল্পের জন্য সর্বাধিক 3.5 অর্থাৎ 3.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি লোন পাবেন। বাকি 65% অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রীয় ব্যাংক জাতীয় সংস্থা থেকে বর্তমান সুদের হারে ঋণ নেওয়া হবে। আর্থমর্যাদা প্রকল্প পর্যন্ত এই বইয়ে এবং অনুসন্ধান পর্যন্ত 5 জন বা তার বেশি যৌথভাবে করতে হবে। আপনাকে আগেই বলেছিলাম যে এই প্রকল্প দুই প্রকার হচ্ছে কি, একটা আপনি করতে পারেন একা বা এককভাবে এবং আরেকটি হচ্ছে যৌথভাবে। এককভাবে সেটা আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন এবং যদি যৌথভাবে বা 5 জনের বেশি আত্মসম্মান যে প্রকল্প, সেই প্রকল্পে কিন্তু আপনি 25 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু পাবেন। দেখতে পাচ্ছেন কৃষি বাদে অন্য যে কোনো শিল্পে কিন্তু এটা নেওয়া যাবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে আপনার আবেদন, যোগাযোগ, অভিযোগ, ফর্ম এবং গাইডলাইন এখানে অপশন পেয়ে যাবেন। তো এখানে যদি আপনি আবেদন করতে চান বা কোনো কিছু যোগাযোগ করতে চান বা যদি আপনার কোনো অভিযোগও থাকে, এখানে অভিযোগে ক্লিক করে আপনি কিন্তু জানতে পারবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন অপশন পেয়ে যাবেন একটা ফর্মের অপশন। তো সিম্পলি আপনি ফর্মটা আবেদন করার জন্য আপনাদের ফর্মের প্রয়োজন হবে, তো সিম্পলি আপনি ফর্ম অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনি যেমনি আপনার ফর্ম অপশনে ক্লিক করবেন তেমনি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পিডিএফ বলে একটা যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনাদের সামনে শো করবে। আপনাদেরকে কিন্তু এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই ফর্মটা আপনি পিডিএফ হিসেবে ডাউনলোড করে নেবেন এবং এই ফর্মটা চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আমাদের সামনে খুলে গেছে। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প অর্থাৎ আত্মমর্যাদা প্রকল্প। প্রথমে আছে আবেদনপত্র, আবেদনকারী বিবরণ অর্থাৎ ছবি। দেখতে পাচ্ছেন 4 জনের কিন্তু ছবি দেওয়া রয়েছে। আপনি যদি একা করেন তাহলে 1 জনের, বাকি যদি থাকে তো আপনারা 4 জনের যে কোনো মেম্বারের ছবি এখানে দিতে পারেন। তারপর নিচে চলে যাবেন, দেখছেন অপশন রয়েছে নেম অর্থাৎ যে করছে তার নেম, তার পাশে দেখছেন পিতা, মাতা বা স্বামীর অর্থাৎ এখানে যে গার্জেন তার নাম দিতে হবে। এই নামগুলো কিন্তু আপনি 4 জনের মিনিমাম এখানে দিতে পারেন। এখানে 4 জনের বেশি অপশন কিন্তু এখানে দেওয়া নেই। তারপরে নিচে চলে যাবেন, স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনি কোনখানে বসবাস করেন বা বর্তমান ঠিকানা আপনার, সেই ঠিকানা দেখতে পাচ্ছেন 4 জনেরই আছে। 4 জনের ঠিকানাটি কিন্তু আপনি পরপর এদিকে স্থায়ী এবং এখানে বর্তমান, যদি স্থায়ী একই হয় তাহলে বর্তমানও একই, যদি হয় তাহলে একই কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বর পেজে আপনারা সিম্পলি চলে যাবেন। 3 নম্বর পেজে, সরি বন্ধুরা, 3 নম্বর পেজে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে অপশন দেওয়া রয়েছে আপনাদের জন্ম তারিখ এবং ওয়ার্ড নম্বর সহ সংশ্লিষ্ট পৌরসভা, কোন পৌরসভা পঞ্চায়েতের নাম ইত্যাদি কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে এবং প্রমাণ সহ আপনাদের জন্ম তারিখ অর্থাৎ জন্ম প্রমাণপত্র কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপর হচ্ছে পেন পত্র কিন্তু আপনাদের যে পেন নাম্বার আছে পেন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনি চলে যাবেন এখানে, তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, আপনার যে শিক্ষাগত যোগ্যতা সিম্পলি এখান থেকে আপনাদেরকে 4 জনের দিতে হবে। তারপর কর্মসংস্থান কেন্দ্রের নথিভুক্ত নম্বর অর্থাৎ আপনি যে কর্মসংস্থান করেছেন তার কিন্তু একটা নম্বর আপনাদেরকে আনতে হবে প্রমাণপত্র হিসেবে। তারপর দেখতে হচ্ছে ফর্ম পেয়ে যাবে। অপর এখানে অপশনে পেয়েছে ধর্ম অর্থাৎ আপনার যে রিলিজন, সেই রিলিজনটা কিন্তু সিম্পলি এখানে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিচে চলে যাবেন 5 নম্বরে, তপশিলি জাতি উপজাতিদের জন্য কিন্তু এখানে রয়েছে আর পারিবারিক পেশা কি রয়েছে এবং পারিবারিক মাসিক আয় কত, সেই আয় কিন্তু আপনাদেরকে প্রমাণপত্র সহ কিন্তু দিতে হবে। এখানে দিয়ে দেওয়ার পর নিচে আর কোনো কিছু করার দরকার, নিচে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু গাইডলাইন বা বিবরণ দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এই বিবরণগুলো আপনি পড়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পর এখানেও দেওয়া রয়েছে প্রকল্পের মোট খরচ কত, ব্যাংকের পরিমাণ কত দেবে এবং কি কি, এইগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখে নেবেন আপনাদের যদি প্রয়োজন হয়। তারপর নিচে চলে যাবেন, আরও কিন্তু অনেক ধরনের গাইডলাইন পেয়ে যাবেন। তো এখানে আপনাদের আবার একটা অপশন চলে আসবে যে প্রকল্পের বিবরণ, পূর্বে কোনো প্রকল্প সরকারি অনুমোদন পেলে তার নাম, অর্থাৎ আপনি আগে যদি কোনো প্রকল্প করেছেন তাহলে সেই প্রকল্পের নাম এবং সরকারি অনুমোদনের পরিমাণ এবং ওই সুদ কত পরিমাণ শোধ করেছেন কিনা, অর্থাৎ আপনাকে তথ্য দিতে হবে যে আপনি যে টাকাটি নিচ্ছেন সেই টাকাটি আপনাদেরকে প্রমাণ দিতে হবে যে আমি এই টাকাটি শোধ করতে পারবো। তাতে সরকার ফ্রিতে দেবে না, আপনি যদি শোধ করার যোগ্য হন তবেই কিন্তু আপনি টাকাটা পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এগুলো দিতে হবে। তো এগুলো আপনারা আপনাদের মতে বিশ্বাসের মধ্যে পরিণত করতে পারেন। তো এগুলো দরকার হলে আপনি করবেন, না কোনো অসুবিধা নেই, এগুলো কিন্তু স্টার মার্ক আপনাদের দেওয়া নেই। তো এগুলোই আপনাদেরকে করে নিতে হবে এবং এগুলি করে নেওয়ার পর আপনাদের অপর যখন ফর্মটি ফিল আপ করছিলেন তখন যে আপনাদের প্রকল্প প্রমাণ সহ লেখা ছিল সেই প্রমাণ সহ অর্থাৎ আপনার সেই যেগুলি প্রমাণ লেখা ছিল প্যান কার্ড ইত্যাদি, সেই প্যান কার্ডের জেরক্স ইত্যাদি নিয়ে কিন্তু আপনাদেরকে এটা প্রিন্ট আউট করতে হবে এবং প্রিন্ট আউট করার পর আপনার ছবি এবং সিগনেচার বসিয়ে দেবেন। তারপর আপনার বিডিও অফিস বা আপনার যে অফিস আছে যে আশেপাশে সেই অফিসে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি দিতে হবে। তারপর ওরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের বাড়িতে এসে বা আপনার গ্রামে এসে এটা সার্ভে করবে। সার্ভে করার পর কিন্তু আপনি এর সুযোগ নিতে পারবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে, তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।